হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছে, আমিও খুব ভালো আছি। আমি আসলে এখন মাথা আঁচড়াতে আঁচড়াতে বাইরে আসলাম, মানে বাইরে দাঁড়িয়ে মাথা আঁচড়াচ্ছিলাম। তো আমাদের বাইরের পরিবেশটা তোমাদের দেখাই দাও। এই যে কেমন একটা অন্ধকার ভাব। এখন কিন্তু বাজে বেলা প্রায় 8:30 8:30 বাজতে গেছে। এই হলো পরিবেশ, চারপাশে মেঘ, অন্ধকার। আর এই যে আমাদের গণপতি, ঠিক আছে। আজকে রাত্রেও বৃষ্টি হয়েছে, সকালের দিকেও হয়েছে গুড়ি গুড়ি বৃষ্টি। আকাশে এখনো প্রচণ্ড মেঘ, কখন নেমে পড়ে ঠিক নেই। তো আজকে হচ্ছে সোমবার, তো থালা বাসন মাজতে মাজতে অনেক টাইম লেগে গেছে। এইখান দিয়ে দেয়াল, তারপরে ওভেন টোভেন, থালা বাসন, বেসিন সব কিছু মাজতে আজকে অনেক টাইম লেগে গেছে। মানে সোমবারে একটু বেশি থাকে, সব কিছু মাজি এই দিনে। আর এই যে এই মহালোক স্কুলে যাবে এখন, স্নান করে আসলো। ঘর বাড়ি যা যা কাজ করার ছিল মুছে টুছে আসলাম। এখন ঘরের সামনে একটু আলপনা আঁকবো, যেহেতু আমাদের এখানে এখন পুজোর উৎসব চলছে। আমাদের এখানে সবাই পুজো পার্বণে এটা করে, মানে ঘরের সামনে আলপনা আঁকে। তো আমি আর বাদ যাই কিসে, আমিও আঁকবো, যেহেতু আমি আরও ঘরে গণেশ ঠাকুর বসিয়েছি। এটা হলো পাশের বাড়ির আলপনা। তো আমিও আমার ঘরের সামনে এখন আঁকবো হচ্ছে চক দিয়ে। তো চকটাকে একটু ভিজিয়ে নিলাম, অন্য কিছু দিয়ে আঁকলে থাকে না। এখন এই যে দেখা যাচ্ছে না, কিন্তু যখন এটা শুকিয়ে যাবে তখন পুরো ভালোভাবে দেখা যাবে। তো এখানেই তারপরে দেখাই তোমাদের। স্নান করে এলাম কেবল, আর তোমাদের তখন আলপনাটা দেখানো হয়নি, তো এখন দেখাবো। সিম্পলভাবে এঁকেছি, কোনো কালার্স দিইনি। তো কেমন লাগলো কমেন্ট করে বলো। আর এখন যাব পুজো দিতে। তো আজকে হলো গণেশ ঠাকুর, আমাদের গণেশ ঠাকুর দিয়ে আসবে ওই বড় গণেশ ঠাকুরের কাছে। তারপরে একবারে, মানে যেদিন ঠাকুর বিসর্জন দেবে সব ঠাকুর একবারে নিয়ে যাবে। তো তাই ভাবছি গণেশ ঠাকুর যেহেতু আজকে চলে যাবে আমাদের ঘর থেকে, তো তাকে তো একটু মিষ্টি মুখ করাতেই হয়। তো কালকেও একটা মিষ্টি কালকে বানিয়েছিলাম লাড্ডু। আজকে একটু ভাবছি সুজি দিয়ে মিষ্টি রান্না করব। আর এই তো ঠাকুরের প্রসাদ বানানো শুরু করে দিয়েছি। আমি বানাবো এখন সুজি দিয়ে একটু হালুয়ার মতো বানাবো, অল্প বানাবো, বেশি বানাবো না। কালকে অনেকটা মিষ্টি বানিয়েছি, সেটা এখনও রয়ে গেছে। দিয়ে দেবো একটু চিনি, একটু বেশি করেই দিলাম। এখনও জল, দুধ অথবা কিছুই দিইনি। চিনিটাও এর সঙ্গে একটু রোস্ট করে নেব। আমার ঘরে এখন আপাতত দুধ নেই, তো জল দিয়েই সেই জন্য বানাচ্ছি। ঢাকনা দিয়ে দিলাম, একটু ফ্লেমটাও কমিয়ে দিই। তো এইভাবেই হবে এখন 10 মিনিট মতো, একদম লো ফ্লেমে। আর এই তো মিষ্টি রেডি হয়ে গেছে, এখন নামিয়ে নেব। যেই শেপ দেব এখন সেই শেপই হয়ে যাবে। তো একটা থালা আগে থেকে ধুয়ে রেখেছি, নামিয়ে নিয়েছি। এখন একটু ঠান্ডা করে, আর এই তো লাড্ডু বানিয়ে নিয়েছি, সুজির লাড্ডু, ঠিক আছে। তো এখন যাব পুজো দিতে। আর এই তো আমার পুজো দেওয়া হয়ে গেছে। পুজো দিয়ে এসে একবারে বসে পড়েছি এখন খেতে। বানিয়েছি সকালবেলা রুটি, গরম গরম রুটি। আর এইটা হলো কালকের পনির, আর কিছু রান্না করতে হয়নি। এখন এই পনির দিয়ে আর রুটি দিয়ে খাবো। আর দুটো কলা নিয়ে নিয়েছি। তো এই তো আজকে সকালের ব্রেকফাস্ট আমাদের। আর আমি খাচ্ছি রুটি দিয়ে কলা, যেটা আমার ফেভারিট। কি ফেভারিট? তুমি রুটি দিয়ে কলা মোটেই না, খালি মিথ্যে কথা বলছো কেন? কি দিয়ে খাচ্ছ? আলুর ঝোল আর রুটি। আর এই যে মিডিলে পিস পিস পনির।
আর এই যে কালকে আমি ঠাকুরের জন্য বানিয়েছিলাম বুন্দি, আর একটু সঙ্গে একটু লাড্ডু পাঠিয়ে দিয়েছিলাম। এটা খেতে খুবই টেস্টি হয়েছিল, একদম দোকানের মতো। আর এই হলো আমাদের পনির, যা খুঁটে খুঁটে খেয়ে ফেলেছে, আর 2-1 পিস আছে। আজকে আমাদের ঠাকুর দিয়ে আসতে যাচ্ছি আমার বর, আর সঙ্গে তার খাবার গুঁড়ো গুঁড়াই নিয়ে যেতে হয়, পিছন গোড়ায় ঘরের মুখ দেখবে তো। ছাতা নিয়ে যাও, ছাতা। ছাতা বৃষ্টি পড়ে, ভিজে যাবে নি। ঠাকুর বিসর্জন দেব না, এমনি এই বড় ঠাকুরের কাছে রেখে দেবো, তারপর যেদিন বিসর্জন যাবে সেদিন এই ঠাকুরের সঙ্গে দিয়ে দেবো। আমরা তো এখানে জানি না কোথায় নদী নালা আছে, তো হয়ে গেছে দেওয়া। তো এখন আমার বর যাবে তার ডিউটিতে, আর আমি এখন একটু রেস্ট নেব। সকালে সব কাজ যেহেতু কমপ্লিট, তো একটু রেস্ট নিয়ে তারপরে আবার যাব দুপুরে রান্না করতে। বেশিক্ষণ না, হয়তো আধ ঘন্টা বসতে পারি, কারণ এখন 11টা বেজে গেছে। 11:30 পৌনে 12টার সময় রান্না করব। চলে এসেছি রান্না করতে, এখন বাজে প্রায় 12:30টার কাছাকাছি। আমার ভাত প্রায় হয়ে যাচ্ছে, আর আজকে রান্না করব নিরামিষ। তো নিরামিষে যা যা লাগে সব কিছু কেটে নিয়েছি। যা যা লাগে কি, আমার ঘরে যা যা ছিল সেগুলো কেটেছি। এইটা হলো মুখি কচু, আলু, লাউ, টমেটো, আর ছিল একটু সজনে ডাঁটা। তো এইগুলো দিয়েই রান্না করব আজকে নিরামিষ। যেগুলো একটু শক্ত শক্ত সেগুলো মানে একটু গলতে টাইম লাগবে, সেগুলো আগে দিয়ে দিলাম। আর এই যে লাউ আর টমেটো, এটা তো সহজেই গলে যাবে, তো তাই এটা একটু লাস্টে ভাজি করব। আর এই তো তরকারির মধ্যে জল দিয়ে দিলাম, এর মধ্যেই দেখি ওরা স্কুল থেকে চলে এসছে, তো ভাত বেড়ে ঠান্ডা হতে দিয়েছি। আর ও যেহেতু ভাত মাখিয়ে খায় না, তো ওর ভাতটা মাখিয়ে দিচ্ছিলাম। এটা হলো সয়াবিনের তরকারি দিয়ে, যেটা আমার বর রান্না করে রেখে গেছে সকালবেলা। তো ওরা তো মশলা ছাড়া খেতেই চায় না, তো যাই হোক মশলার তরকারি দিয়ে সয়াবিন দিয়ে ভাত মাখিয়ে দিলাম, আর খেতেও দিয়ে দিয়েছি। আর এই পাশে আমার তরকারি সোমবার দেওয়া বাকি ছিল, তো সেটাও করে নিলাম। আর এই তো তরকারি এখন হয়ে গেছে। লাস্টে একটু জিরে বেটে, মানে শুকনো ভাজা জিরে বেটে দিয়ে দিলাম লাস্টে, যেটা আমি সব তরকারিতেই কম বেশি দিই। আর এই তো আমার সব রান্নাবাড়ি শেষ। তো আজকের এই যে সব মেনু রান্না করেছি হলো নিরামিষ, আর এটা হলো আমার বড় রান্না করেছে সকালে সয়াবিন আলুর তরকারি, যার মধ্যে সয়াবিন একেবারেই কম, আলু বেশি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক